270 lesson 6 narration change. What is narration change? narration change এর অর্থ হলো উক্তি পরিবর্তন। আমরা যে কথা বলি তাই হলো উক্তি। কথা বলার সময় আমরা দুভাবে এই উক্তি প্রকাশ করে থাকি। কারোর কোনো কথা সরাসরি সে যা বলছে সেটাই বলতে পারি, আবার তার কথাকে সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলতে পারি। সরাসরি বললে সেটা হবে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ, আর ঘুরিয়ে বললে তা হবে পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট স্পিচ। তাহলে দেখা গেল যে উক্তি দু ধরনের, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। Robbie said to me, quote মধ্যে, I am well, stop, how are you, question mark, unquote. 2. Robbie told me that he was well and asked me how I was. উপরে প্রথম এবং দ্বিতীয় বাক্যে অর্থ এক, কিন্তু দুটি বাক্যে বক্তব্য প্রকাশে ভাষা ও ভঙ্গি দুরকম। প্রথম বাক্যে বক্তা রবির বক্তব্য সরাসরি বা ডিরেক্টলি বলা হয়েছে, তাই এটি ডিরেক্ট স্পিচ। অন্যদিকে দ্বিতীয় বাক্যে রবির বক্তব্যটি সরাসরি না বলে নিজের মতো করে বলা হয়েছে বা পরোক্ষভাবে ইনডিরেক্টলি বলা হয়েছে, তাই এটি ইনডিরেক্ট স্পিচ। প্রথম বাক্যটি গঠন রূপটি হলো সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিপোর্টেড স্পিচ। দ্বিতীয় বাক্যটি গঠন রূপ হলো সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লিঙ্কার প্লাস পরিবর্তিত রিপোর্টেড স্পিচ। দ্বিতীয় বাক্যে রিপোর্টেড স্পিচে উদ্ধৃতি চিহ্ন কোট আনকোট উঠিয়ে দেওয়া হয়েছে, তার জন্য ইনডিরেক্ট স্পিচটিতে প্রোনাউন এবং ভার্বের ব্যবহারে বিভিন্ন পরিবর্তন করা হয়েছে। প্রথম উদাহরণ বা ডিরেক্ট স্পিচ থেকে, তার জন্য ইনডিরেক্ট স্পিচটিতে প্রোনাউন ও ভার্বের ব্যবহারে বিভিন্ন পরিবর্তন করা হয়েছে। প্রথম উদাহরণ বা ডিরেক্ট স্পিচ থেকে দ্বিতীয় উদাহরণ ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত হয়েছে, তো ন্যারেশন চেঞ্জ করা হয়েছে। ন্যারেশন চেঞ্জ করার সময় দুটি বিষয়ে সব থেকে বেশি নজর দিতে হবে। এক, রিপোর্টিং ভাবটি কোন টেন্সে আছে, এবং দুই, উক্তি বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে বাক্যটি কী ধরনের বাক্য। ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বকে ব্যবহারে খুব যত্নশীল হতে হবে। বিভিন্ন বাক্যে ন্যারেশন চেঞ্জ করা বিভিন্ন নিয়ম, কিন্তু নিয়মটি সব ক্ষেত্রেই খাটে। আমরা উদাহরণ সহযোগে সেই নিয়মগুলি আগে জেনে নেব। রুল 1, ডিরেক্ট স্পিচের থেকে ইনডিরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের কমা রিপোর্টের স্পিচে উদ্ধৃতি চিহ্ন তুলে দিতে হবে। রুল 2, উক্তির বা উদ্ধৃতি চিহ্নের বাইরে ভার্ব অথবা রিপোর্টিং ভাবটি যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় উক্তির ভেতরে ভার্ব অর্থাৎ রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হয় না। কিন্তু রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে উক্তির ভেতরে প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। পেজ 271, ডিরেক্ট স্পিচ। শুভ্র says to বুদ্ধ, I eat rice. শুভ্র tells বুদ্ধ that he eats rice. Vidisha said to me, I want to play with you. Vidisha told me that she wanted to play with me. Shubhra will say to Buddha, I want to chat with you. Shubhra will tell Buddha that he wants to chat with him. ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভাব দুটি যথাক্রমে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে রয়েছে 1 এবং 3 নম্বর বাক্যে, কিন্তু 3 নম্বর বাক্যে রিপোর্টিং ভাবটি পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ ওই দ্য শি ওয়ান্টেড। 1 নম্বর ও 2 নম্বর বাক্যে ইনডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচ এবং টেন্সের কোনো পরিবর্তন হয়নি। 1 এবং 3 নম্বর বাক্যের ইনডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন নেই। ইট, ইটস, ওয়ান্ট, ওয়ান্টস উভয় ক্ষেত্রেই প্রেজেন্ট টেন্সই রয়ে গেছে, কিন্তু 2 নম্বর বাক্যে ইনডিরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটি টেন্সে পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট টেন্সে পরিবর্তন হয়েছে পাস্ট টেন্সে। ওয়ান্ট, ওয়ান্টেড। রুল 3, ডিরেক্ট স্পিচে উক্তির বাইরের ভার্বটা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। সৌরভ said to Sachin, I saw Rahul. সৌরভ told Sachin that he had seen Rahul. 4 নম্বর উদাহরণে উক্তির বাইরে সেইড এবং উক্তির ভেতরে স উভয় পাস্ট টেন্সে আছে, তো এই বাক্যে ন্যারেশন চেঞ্জের সময় উক্তির ভেতরে সিম্পল পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়েছে। স হ্যাড সিন। রুল 4, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে উক্তিটি যদি চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার said to me, the earth is round. ইনডিরেক্ট স্পিচে দ্য টিচার টোল্ড মি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। ডিরেক্ট স্পিচে উক্তিটি চিরন্তন সত্য হওয়ায় ইনডিরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। ইজ। রুল 5, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভাবটি পাস্ট টেন্সে থাকলে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সে বিভিন্ন পরিবর্তন ঘটে। পরিবর্তনের নিয়মগুলির নিচের চারটি হলো। সিম্পল পাস্ট রিপোর্টিং ভাব চারটা করা হয়েছে 3টি ভাগে। রিপোর্টিং ভাব, রিপোর্টেড ভাব, ডিরেক্ট স্পিচ, রিপোর্টেড ভাব, ইনডিরেক্ট স্পিচ চেঞ্জড। সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার ইন দ্য পাস্ট। রুল 6, ডিরেক্ট স্পিচের স্থান বা প্লেস, কাল বা টাইম এবং প্রোনাউনে পুরুষ বা পার্সনে কিছু পরিবর্তন ঘটে। I said to Ram, I am well today. I told Ram that I was well that day. The boy said, I will go tomorrow. The boy said that he would go the next day.
Ranjana said, "This is what I want." Ranjana said that was what she wanted. Page 272. যে টাইম এবং প্লেসের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচের থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় ওয়ার্ডের পরিবর্তন হয় এবং সেগুলি চার্টে দেওয়া হলো, যেমন নাও, দেন, দিস, দ্যাট, হিয়ার, দেয়ার, দিস, ডোজ, come, go, ago, before, last night, the previous night, yesterday, the previous day, today, that day, tomorrow, the next day. ডিরেক্ট স্পিচে উক্তির আগে যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব সেইড না হয়ে টোল্ড হয়। টোল্ডের পর আর টু বসে না, কিন্তু উক্তির আগে যদি কেবল সাবজেক্ট থেকে অবজেক্ট না থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বে কোনো পরিবর্তন হয় না, সেইডই থেকে যায়। ন্যারেশন চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়মগুলি আগেই জেনারেল রুলসে বলা হয়েছে। এছাড়াও যে নিয়মগুলো অনুসরণ করা দরকার তার নিচে স্পেশাল রুলসে বলা হলো। স্পেশাল রুলস। রুল 1, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ করার থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্ব সে অথবা টেলে রূপান্তরিত হয়। যখন কোনো বাক্যকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা হয় তখন রিপোর্টিং ভার্বে ড্যাট বসাতে হয়। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টার স্পিচে প্রোনাউনগুলি বক্তার সেন্স বা অর্থ অনুযায়ী পরিবর্তন হয়। দ্য ওল্ড ম্যান সেইজ আই অ্যাম ইল, দ্য ওল্ড ম্যান সেইজ দ্যাট হি ইজ ইল। উক্তির বাইরে প্রেজেন্ট টেন্স সেইজ, তাই রিপোর্টার স্পিচে টেন্সের পরিবর্তনে অ্যাম থেকে ইজ। দ্য রিপোর্ট স্পিচে আয়ের বোঝাচ্ছে ওল্ড ম্যানকে, তাই আয়ের পরিবর্তন করে হি হয়েছে। দ্য boy said, "My father died 2 years ago." The boy said that his father had died 2 years ago. Past tense died পরিবর্তিত হচ্ছে past perfect tense had died. Page 273. The old man said, "Man is not an animal." The old man said that man is not an animal. উক্তিটি ইউনিভার্সাল ট্রুথ হয়, টেন্সের কোনো পরিবর্তন ঘটেনি। ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় নিয়মগুলি আগেই জেনারেল রুলসে বলা হয়েছে। এছাড়াও যে নিয়মগুলি অনুসরণ করা দরকার তা নিচে স্পেশাল রুলসে বলা হলো। স্পেশাল রুলস। রুল 1, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন যদি হু, হোয়াট, ওয়াই ইত্যাদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বকে আজকে পরিবর্তন করা হবে। 2, কমা এবং উদ্ধৃতি চিহ্ন তুলে দিয়ে WH ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। 3, মূল ভার্বটিকে সাবজেক্টের পর বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। সবশেষে হবে জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়ে ফুল স্টপ বসাতে হবে। রুল 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেনের রিপোর্টের স্পিচ যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কমা এবং উদ্ধৃতি চিহ্ন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার বসাতে হবে এবং মূল ভার্বটিকে সাবজেক্টের পরে বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। Nandini said to the traveller, "Where are you coming from?" Nandini asked the traveller where he was coming from. Reported speech এ interrogative sentence টি WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়ায় উক্তি পরিবর্তনের সময় সে একই WH ওয়ার্ডই বসেছে। Pulak said to Pritha, "Do you see the butterflies that are collecting honey from flowers?" Pulak asked Pritha if she saw the butterflies that were collecting honey from flowers. রিপোর্টার স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো উক্তি পরিবর্তন করার সময় ইফ ব্যবহার করা হচ্ছে। ইফের জায়গায় অবশ্য ওয়েদারও ব্যবহার করা যাবে। ন্যারেশন চেঞ্জ টু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়মগুলি জেনারেল রুলসে বলা হয়েছে। এছাড়াও স্পেশাল রুলসগুলো হলো রুল 1, ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বটির জায়গায় আস্ক, টেল, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস ইত্যাদির মধ্যে যে কোনো একটি ভার্ব ব্যবহার করতে হবে। কমা ও ধৃতি চিহ্ন তুলে দিয়ে মূল ভার্বের আগে টু বসাতে হবে। রুল 2, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টের স্পিচটি লেট দিয়ে শুরু হলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বটির পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট ব্যবহার করতে হবে। পেজ 275। তরুণ said to দেবব্রত, কোটের মধ্যে গো টু অফিস ইমিডিয়েটলি, আনকোট। তরুণ অর্ডার দেবব্রত টু গো টু অফিস ইমিডিয়েটলি। এখানে সাবজেক্ট বা কর্তা তরুণ, কর্ম বা অবজেক্ট দেবব্রতকে আদেশ বা অর্ডার করছে, তাই রিপোর্টিং ভার্ব সাইডের বদলে অর্ডার বসেছে। তপন said to কাঞ্চন, গো টু মার্কেট সার্ভে প্লিজ। তপন রিকোয়েস্টেড কাঞ্চন টু গো টু মার্কেট সার্ভে। এখানে প্লিজ শব্দটি দ্বারা অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই রিপোর্টিং ভার্ব হিসেবে সেইডের বদলে রিকোয়েস্টেড বসেছে। দ্য টিচার সেড বয়েজ রেড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য বয়েজ টু রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। এখানে রিপোর্টের স্পিচের দ্বারা অর্ডার বা রিকোয়েস্টের থেকেও বেশি প্রকাশ পেয়েছে ইনস্ট্রাক্টিং বা নির্দেশ দেওয়ার ভাব, তাই এখানে রিপোর্টিং ভাব সেইড থেকে ইনস্ট্রাক্টেড হয়েছে। ফার্দার said to me, revise your answers. Father directed me to revise my answers. এখানে বক্তা ডিরেক্টিং ভাব প্রকাশ পেয়েছে বলে সেইডের বলে ডিরেক্টিং হয়েছে। My grandfather said to me, always speak the truth. My grandfather advised me to speak the truth always.
এখানে বক্তার উদ্দেশ্য উপদেশ দেওয়া বোঝাতে সেইডের বদলে অ্যাডভাইজড ব্যবহার করা হয়েছে। পেজ 276 ন্যারেশন চেঞ্জ এক্সক্লামেটরি সেন্টেন্সে জেনারেল রুলসগুলো ছাড়াও কিছু স্পেশাল রুলস আছে। রুল 1, এক্সক্লামেটরি সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় আল্লাহ, হুররে ইত্যাদি আবেগসূচক শব্দ তুলে দিয়ে অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটিকে এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন গ্রেফ, এক্সক্লেম ইন ওয়ান্ডার ইত্যাদিতে পরিবর্তন করতে হয়। রুল 2, কমা উদ্ধৃতি চিহ্ন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট বসাতে হবে এবং অন্যান্য পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে। রুল 3, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয় তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় হাউ বা হোয়াট তুলে সেগুলি পরিবর্তে গ্রেট বা ভেরি বসাতে হবে। Direct speech, the little girl said, "What a beautiful flower." The little girl exclaimed with delight that it was a very beautiful flower. এখানে ডিরেক্ট স্পিচে যেহেতু বক্তা আনন্দ প্রকাশ পেয়েছে তাই ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্ব saidকে exclaimed with delight-টিতে পরিবর্তন করা হয়েছে। ডিরেক্ট স্পিচে এই বাক্যে এক্সক্লেমেশনটি প্রকাশ পেয়েছে হোয়াট এই WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এক্সক্লামেটরি সেন্টেন্স। সেন্টেন্সের শেষে থাকা বিস্ময় চিহ্নটি ন্যারেশন চেঞ্জ করার পর তুলে দিয়ে ফুল স্টপে বসানো হয়েছে। এক্সক্লেমড উইথ ডিলাইটের পর অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ড্যাট আনা হয়েছে। এক্সক্লেমেশনটি WH ওয়ার্ড দিয়ে হলে অনেক সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নের সেন্টেন্স কনস্ট্রাকশন হয় না, যেমন এখানে ডিরেক্ট স্পিচে ভার্বটি সুস্পষ্ট নয় কারণ ভার্বটি উজ্জ্বল রয়েছে। প্রকৃত বাক্যটি হচ্ছে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ এবং সেই জন্য ইনডাইরেক্ট স্পিচে ইট ইজ, ইট ওয়াজে পরিণত হয়েছে। ডিরেক্ট স্পিচে হোয়াট দিয়ে যে এক্সক্লেমেশনটা প্রকাশ পেয়েছে ইনডিরেক্ট স্পিচে ভেরি দিয়ে তা সুস্পষ্ট হয়েছে। Hooray, cried Schumann, perhaps there will be some increments this month. Schumann exclaimed in delight that there might be some increment this month. Page 278 narration change of optative sentence. Optative sentence এ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় নিয়মগুলি জেনারেল রুলসে বলা হয়েছে। স্পেশাল রুলস। রুল 1, অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বটিকে উইশ অথবা প্রেতে পরিণত করতে হয়। রুল 2, কমা এবং উদ্ধৃতি চিহ্ন তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হয়। রুল 3, ডিরেক্ট স্পিচের শুরুতে সাবজেক্টে আগে থেকে মেয়েকে ইনডিরেক্ট স্পিচের সাবজেক্টে পরে বসাতে হবে। রুল 4, ডিরেক্ট স্পিচটি হ্যাড দিয়ে শুরু হলে রিপোর্টিং ভার্বটি এক্সপ্রেস এ স্ট্রং ডিজায়ারে পরিবর্তিত হবে। Walked out example. He said, "May you live long." He wished that I might live long. Suzuka said to Doraemon, "Had I the height of a palm tree?" Suzuka strongly expressed his desire to Doraemon for the height of a palm tree. The tales of Vola Grandpa. Then someone asked Vola Grandpa what he was gripping. Then someone said to Vola Grandpa, "Koten moddhe, what are you gripping?" All about a dog. Koten moddhe, "You must take that dog out," he said. He ordered that she must take that dog out. All summer in a day. Will it happen today? Will it? The children asked eagerly whether it would happen that day. The Tom loses a tooth. Here, Tom, Tom, what's the matter? Tom asked Sid. Addressing Tom by name, Sid asked what the matter was. Tom moaned out, "Oh, don't, Sid, don't shake me." Page 280, the price of bananas. "What have you done, monkey?" the businessman shouted in utter confusion. The businessman shouted at the monkey in utter confusion that he had done something bad. "Two annals, what impudence!" Shedji shouted. Shedji shouted in anger that it was impudent enough to ask for 2 annals. Page 282, lesson 7, clause. ডেফিনেশন ক্লজ বা খণ্ডবাক্য হল এটি সাবজেক্ট বা কর্তা এবং এটি প্রেডিকেট বা বিধেয় সমন্বিত কতগুলো শব্দের সমষ্টি যা একটি বাক্যের মধ্যে একটি ছোট বাক্যের মতো ব্যবহৃত হয়। A clause is a group of words having a subject and predicate and used as a short sentence within a sentence. অনেক ছাত্রছাত্রী ক্লজ এবং ফ্রেজকে গুলিয়ে ফেলে। ক্লজে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব ছাড়া ক্লজ হয় না, কিন্তু ফ্রেজে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে না। সেন্টেন্সগুলো উই রিড দিস বুক, আমরা এই বইটি পড়ি। উই রিড দিস বুক টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য আমরা এই বইটি পড়ি। প্রথম বাক্যটি গঠন হচ্ছে উই, সাবজেক্ট কে কাজ করে, টু রিড ভার্ব, সাবজেক্ট কি করে প্লাস দিস বুক অবজেক্ট, সাবজেক্ট কি রিড করে। দ্বিতীয় বাক্যটিতে টু লার্ন ইংলিশ,
দ্বিতীয় বাক্যটিতে টু লার্ন ইংলিশ অংশটি যুক্ত করে আগের বাক্যটিকে বড় করা হয়েছে এবং একই সঙ্গে এটি রেডিকে মডিফাই করা হয়েছে। লার্ন এখানে ভার্বের মতো ব্যবহৃত না হয়ে মূল ভার্ব রেডের পারপোজ বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। তৃতীয় বাক্যটিতে বিকজ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কথাটি প্রথম বাক্যটিকে আরও বড় করেছে। দ্বিতীয় এবং তৃতীয়টি বাক্যের অর্থ একই, কিন্তু এদের মধ্যে গঠনগত পার্থক্য রয়েছে। পেজ 283 সাবঅর্ডিনেট ক্লজ আর তিন প্রকারের হয়: অ্যাডজেক্টিভ ক্লজ বা বিশেষণ খণ্ডবাক্য, অ্যাডভার্ব ক্লজ বা ক্রিয়া বিশেষণ খণ্ডবাক্য এবং নাউন ক্লজ বা বিশেষ্য খণ্ডবাক্য। অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজে বলা হয়, অ্যাডভার্ব ক্লজকে কন্ডিশনাল ক্লজ বা শর্তধীন খণ্ডবাক্য বলা হয়, নাউন ক্লজকে নমিনাল ক্লজ বলা হয়। নিচের উদাহরণের মধ্যে হচ্ছে উই রিড দিস বুক, আমরা বইটি পড়ি, দুটি খণ্ডবাক্যই স্বয়ংসম্পূর্ণ। বাকি অংশগুলো দেওয়াতে হয়তো বাক্যগুলির অর্থ আরও অনেক সুস্পষ্ট রয়েছে, কিন্তু বাকি অংশগুলো না থাকলেও এই দুটি বাক্যাংশ অর্থ সম্পূর্ণ হয়। ক্লজকে দুভাগে ভাগ করা যায়: প্রিন্সিপাল ক্লজ বা প্রধান খণ্ডবাক্য, সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন খণ্ডবাক্য। ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন ভাগে বিভক্ত: অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, কন্ডিশনাল ক্লজ, নাউন ক্লজ, নমিনাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ বাক্যে প্রধান বক্তব্য প্রকাশ করে তার অস্তিত্বের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, তাকে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান খণ্ডবাক্য বলে। সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ বাক্যে অপ্রধান বক্তব্য প্রকাশ করে বাক্যে তার অস্তিত্বের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, তাকে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন খণ্ডবাক্য বলা হয়। টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকারের: 1 অ্যাডজেক্টিভ ক্লজ বা বিশেষণ খণ্ডবাক্য, 2 অ্যাডভার্ব ক্লজ বা ক্রিয়া বিশেষণ খণ্ডবাক্য এবং 3 নাউন ক্লজ বা বিশেষ্য খণ্ডবাক্য। 1 অ্যাডজেক্টিভ ক্লজ, সেন্টেন্স বা বাক্যে অ্যাডজেক্টিভে যা কাজ অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করা অ্যাডজেক্টিভ ক্লজের চেয়ে একই কাজ। নিচে উদাহরণগুলো লক্ষ্য করলেই তা বোঝা যাবে। দিস ইজ আ উডেন ডোর, এটি একটি কাঠের দরজা। প্রথম বাক্যে উডেন হলো অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডটি তারপরে বসম ও ডোর নাউনটিকে কোয়ালিফাই করেছে। দিস ইজ আ ডোর হুইচ ইজ মেড অফ উড, এটি একটি দরজা যা কাঠ দিয়ে তৈরি হয়েছে। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটিকে আরও এলাবোরেট করা হয়েছে বা বাড়ানো হয়েছে, উদ্দেশ্য সে একই, নাউন ডোরের অর্থ আরও সুস্পষ্ট করা। এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে ফাইনাইট ভার্ব ইজ মেড রয়েছে, তাই এটি ক্লজ। এই ক্লজটি যেহেতু নাউন ডোরকে বুঝিয়েছে তাই এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। দেয়ার ওয়াজ আ রেইন ওয়াটার পন্ড হুইচ ওয়াজ বিহাইন্ড দ্য উডস। দ্য ফ্রগ ইজ অ্যান amphibian that can live both on land and in water. Page 284. অ্যাডজেক্টিভ ক্লজকে নাউন বা প্রোনাউনকে বুঝিয়ে দেয়, ঠিক পরেই বসে নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ সাধারণত রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, কখনো কখনো অবশ্য রিলেটিভ অ্যাডভার্ব হয়। কোনো ব্যক্তিবাচক নাউনের ক্ষেত্রে হু, হুম, হুজ এবং কোনো বস্তুবাচক নাউনের ক্ষেত্রে ড্যাট বা হুইচ বসে। ইম্পর্টেন্স অফ দ্য অ্যান্টিসিডেন্ট। আমরা দেখলাম এবং জানলাম যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্টকে পরে বসে সে অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করে বা বুঝিয়ে দেয়। কিন্তু বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজে পরিণত হয় এবং সে একই সঙ্গে ক্লজ নাউন ক্লজের মতো আচরণ করে। যেমন অ্যাডজেক্টিভ ক্লজ লিসেন টু দ্যাট অ্যান্টিসিডেন্ট, দ্যাট হচ্ছে অ্যান্টিসিডেন্ট হুইচ হি স্পিক্স, অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজ লিসেন টু হোয়াট হি স্পিক্স, অ্যাক্টিং অ্যাজ নাউন্স অবজেক্ট টু আ প্রেপোজিশন। ইউজ অফ রিলেটিভ অ্যাডভার্বস ইন অ্যাডজেক্টিভ ক্লজ, ওয়েন, ওয়ার, হাউ, ওয়ার ইত্যাদি দিয়ে সাধারণত অ্যাডভার্ব ক্লজ গঠন করা হয়, কিন্তু একই শব্দগুলো দিয়ে নাউনকে কোয়ালিফাই করালে সেগুলো অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করে। সেই জন্য এই শব্দগুলো রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে ক্লজ শুরু হলেই তোমরা অ্যাডভার্ব ক্লজ ভেবে বসো না, যেন ভালো করে দেখে নিতে হবে সেগুলি কোন নাউনকে কোয়ালিফাই করছে কিনা। যেমন অ্যাডভার্ব ক্লজ, আই ডোন্ট নো when he came here, adverb clause. Adjective clause, I don't know the time. Antecedent, when he came here, adjective clause. 2, this is where Rabindranath lived, adverb clause. This is the place, antecedent, where Rabindranath lived, adjective clause. Page 285. Definite and non-definiting relative clauses. It was grandfather who first showed me the pond. Grandfather to the pond of the bold অক্ষরে লেখা। 2, grandfather who saw her stopped her. Grandfather who saw her এই অবধি bold অক্ষরে লেখা। 3, this is the field where I played in my childhood. The থেকে childhood অবধি bold অক্ষরে। 4, the field where I played in my childhood is beside the pond. The field থেকে my childhood অবধি bold অক্ষরে। উপরে প্রথম এবং দ্বিতীয় বাক্য দুটি লক্ষ্য করা। প্রথম বাক্যে মোটা অক্ষরে অ্যাডজেক্টিভ ক্লজটি বাক্যের অ্যাটেন্ডেন্টকে অ্যান্টিসিডেন্টকে বুঝিয়ে দিচ্ছে বা চিহ্নিত করে দিচ্ছে।
কোন গ্র্যান্ডফাদার হু ফার্স্ট শোড মি দ্য পন্ড, অর্থাৎ যিনি আমাকে প্রথম পুকুর দেখিয়েছিলেন। এইভাবে অ্যান্টিসিডেন্টকে চিহ্নিত করছে। এটি হলো ডেফিনাইং রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু দ্বিতীয় বাক্যে মোটা অক্ষরে অ্যাডজেক্টিভ ক্লজটি অ্যান্টিসিডেন্টকে চিহ্নিত না করে তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য বা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। কোন গ্র্যান্ডফাদারে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু তার সম্বন্ধে বাড়তি তথ্য হু স হার জানাচ্ছে। এটি হলো নন ডেফিনাইং রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লজ। এবার তৃতীয় চতুর্থ বাক্যটিতে হলো তৃতীয় বাক্যে ওয়্যার আই প্লেড ইন মাই চাইল্ডহুড, এই অ্যাডজেক্টিভ ক্লজটি ফিল্ডের অ্যান্টিসিডেন্টকে বোঝাচ্ছে। এই ডেফিনাইটিং অ্যাডজেক্টিভ ক্লজটি যদি সেন্টেন্সে না থাকতো তাহলে অ্যান্টিসিডেন্টের অর্থটি অসম্পূর্ণ থাকতো। দিস ইজ দ্য ফিল্ড, কোন ফিল্ডের অর্থ সুস্পষ্ট নয়। চতুর্থ বাক্যে ওই অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করতে ব্যবহৃত হচ্ছে না, এখানে ক্লজটি ছাড়াই অ্যান্টিসিডেন্টের অর্থ সুস্পষ্ট। দ্য ফিল্ড ইজ বিসাইড দ্য পন্ড, এখানে এই মোটা অক্ষরে ক্লজটি কেবল অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ডেফিনাইং ক্লজ না থাকলে বাক্যের অ্যান্টিসিডেন্টের অর্থ সুস্পষ্ট হয় না, কিন্তু নন ডেফিনাইটিং ক্লজ না থাকলেও বাক্যের অ্যান্টিসিডেন্টের অর্থ প্রকাশ পায় না। বাক্যের গঠন খেয়াল করলে দেখা যাবে যে ডেফিনাইটিং অ্যাডজেক্টিভ ক্লজে কমা ব্যবহৃত হয় না, কারণ এই ক্লজটি বাক্যের ফিল্ড কোন ফিল্ড অর্থ সুস্পষ্ট। নন ডেফিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজের আগেও পরে কমা ব্যবহৃত হয়। পরীক্ষা অ্যাডজেক্টিভ ক্লজ সহযোগে দুটি বাক্য সংযুক্ত করতে বলা হয়ে থাকে। অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কোনো বাক্যে অ্যাডভার্বে কাজ করে। অ্যাডভার্ব যেমন কোনো সেন্টেন্সের ভার্বের সময়, স্থান, কারণ বা শর্ত নির্ধারণ করে, ঠিক সেইভাবে অ্যাডভার্ব ক্লজ ভার্বের সময়, স্থান, কারণ, শর্ত, কন্ডিশন বুঝিয়ে সেই ভার্বকে মডিফাই করে। কয়েকটি উদাহরণের সাহায্যে অ্যাডভার্ব ক্লজটি বুঝে নেওয়া দরকার। আই গট আপ লেট ফ্রম বেড, অ্যাডভার্ব। I got up from bed at the stroke of 6. I got up from bed when it was 6. Adverb clause, adverb phrase, adverb. প্রথম বাক্যে লেট হচ্ছে অ্যাডভার্ব, যেটি ভার্ব গট আপকে মডিফাই করেছে। দ্বিতীয় বাক্যে একটি ওয়ার্ডের পরিবর্তে একটি শব্দ সমষ্টি বা গ্রুপ অফ ওয়ার্ডস এবং ভার্ব গট আপকে মডিফাই করেছে। এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কোনো ভার্ব না থাকলে এটি একটি ফ্রেজ এবং ভার্বকে মডিফাই করছে বলে এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। তৃতীয় বাক্যে ওয়েন ইট ওয়াজ 6, এই গ্রুপ অফ ওয়ার্ডস ভার্ব গট আপকে মডিফাই করেছে। এই গ্রুপ অফ ওয়ার্ডসটিতে ফাইনাইট ভার্ব ওয়াজ থাকার জন্য এটি একটি ক্লজ। আবার অ্যাডভার্বে কাজ করায় ক্লজটি হলো অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজের মধ্যে সব থেকে সরল হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। বাক্যের গঠনের ক্ষেত্রে সব থেকে কম জটিলতা অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে। সাধারণত ওয়েন, দো, অ্যাজ, বিকজ, ইফ, আনলেস ইত্যাদি কনজাংশন বাদ দিয়ে অ্যাডভার্ব ক্লজটি গঠন করে। অন্যান্য ক্ষেত্রে ওয়েন এভার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, আফটার, টিল, আনটিল ইত্যাদি দিয়েও অ্যাডভার্ব ক্লজটি গঠন করা হয়। তবে কি দিয়ে শুরু হচ্ছে সেটা লক্ষ্য না করে তোমাদের লক্ষ্য করতে হবে কিভাবে ক্লজটি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বকে মডিফাই করেছে। পেজ 286, টাইপস অফ অ্যাডভার্ব ক্লজেস। অ্যাডভার্ব ক্লজেস সাধারণত 8 প্রকারের হয়। 1. Adverb clause of time. 2. Adverb clause of place. 3. Adverb clause of manner. 4. Adverb clause of reason or cause. 5. Adverb clause of result or effect. Adverb clause of purpose. Adverb clause of condition and adverb clause of contrast. Adverb clause: time, place, manner, reason or cause, result or effect, purpose, condition and contrast. Adverb clause of time: rule, সময় নির্দেশ করার ক্ষেত্রে when, whenever, while, before, after, till, until, since ইত্যাদি দিয়ে adverb clause শুরু হয়। When I was 12, I was sent to the local high school. I was surprised when I won prizes and scholarships. When I was in class 4, I received a beating from my teacher. Adverb clause of place: rule, প্লেস বা স্থান নির্দেশ করার ক্ষেত্রে ওয়্যার বা ওয়্যার এভার ইত্যাদি দিয়ে অ্যাডভার্ব ক্লজ শুরু হয়। এক্সাম্পলস: দে স ওয়্যার দ্য বেবি ওয়াজ স্লিপিং। জাস্ট দেন কৃষ্ণা কেম ওয়্যার তাপস অ্যান্ড তিথি ওয়্যার ওয়েটিং ফর হিম। অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার: কীরকমভাবে কোনো কাজ হচ্ছে, অর্থাৎ ভার্বের ম্যানার বা ধরন কীরকম বোঝাতে অ্যাজ ইফ, জাস্ট অ্যাজ দো ইত্যাদি দিয়ে অ্যাডভার্ব ক্লজ শুরু হয়। মৃদুলা স্পোক অ্যাজ ইফ শি ওয়াজ ভেরি স্যাড। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন অর ক্লজ: রুল, কারণ নির্দেশ করার জন্য অ্যাজ, বিকজ, সিন্স ইত্যাদি দিয়ে অ্যাডভার্ব ক্লজ তৈরি করা। প্রতিটি বাক্যে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে ওয়াই দিয়ে প্রশ্ন করলে বুঝতে পারবে যে অ্যাডভার্ব ক্লজটি কীভাবে ভার্বকে মডিফাই করেছে। সিন্স গান্ধীজি নেভার লার্নড চিটিং, দ্য টিচার্স ওয়ার্ডস হ্যাড নো এফেক্ট অন হিম। রঞ্জন ran back home as he felt shy to talk with the classmates. Page 287, প্রিন্সিপাল ক্লজের অ্যাডজেক্টিভের রেজাল্ট বা এফেক্ট ফলস্বরূপ বোঝাতে অ্যাডভার্ব ক্লজটি শুরু হয় দ্যাট, সো দ্যাট, সাচ দ্যাট ইত্যাদি দিয়ে। জয়ন্ত ওয়াজ সো রেস্টলেস, অ্যাডজেক্টিভ, দ্যাট হি কুড নট ওয়েট টু ওপেন দ্য ডোর, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ অফ পারপোজ: প্রিন্সিপাল ক্লজের ভার্বের পারপোজ বা উদ্দেশ্য বোঝানোর জন্য সো দ্যাট, লেস্ট, ইন অর্ডার দ্যাট ইত্যাদি সহযোগে অ্যাডভার্ব ক্লজ শুরু হয়। এক্সাম্পলস:
You should cross the road carefully so that you do not meet with an accident. Adverb clause of condition. Rule. Principal clauses শর্ত বা কন্ডিশন বোঝাতে ক্লজের শুরুতে if, in case, unless, on condition, provided ইত্যাদি বসে। এই জন্য এই ধরনের কোনো ক্লজকে কন্ডিশনাল ক্লজও বলা হয়। এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ হেলদি লিভিং টেক আ ব্যালেন্সড ডায়েট। অ্যাডভার্ব ক্লজ অর কন্ট্রাস্ট অর কনসেসিভ ক্লজ। অনেক সময় প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে অর্থের বৈপরীত্য বা কন্ট্রাস্ট লক্ষ্য করা যায়। ক্লজগুলি হলো সাধারণত দো, অলদো দিয়ে শুরু হয়, এদের কনসেসিভ ক্লজ বলা হয়। দো আই ওয়াজ পুয়ার, সচিন ইজ আ রাইট হ্যান্ডার ওয়েন হি কুড ব্যাট উইথ হিজ লেফট হ্যান্ড টু। পেজ 288। ইউজ অফ আনলেস। If you do not come to me, I will go to her. Unless you come to me, I will go her. If you do not run first, you will miss the train. Unless you run first, you will miss the train. He will be sad if he does not get a job. Unless he gets a job, he will be sad. If we don't clear the garbage, germs will spread. Unless we clear the garbage, germs will spread. If you do not attend your classes, your preparation will remain incomplete. Unless you attend your classes, your preparation will remain incomplete. উপরে উদাহরণের প্রতিটি বাক্যের অংশ এই অংশগুলোতে ইফ ক্লজ আছে, আর ইফ ক্লজগুলোকে নেগেটিভ করার জন্য সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট করা হয়েছে। ইফ ইউ ডু নট কাম টু মি, যদি তুমি না আসো। পাশাপাশি বি অংশগুলো হচ্ছে আনলেস ইউ কাম টু মি, যদি তুমি না আসো। অর্থাৎ এ ও বি এর অর্থ একই, কিন্তু নেগেটিভ করার জন্য এই বাক্যগুলোতে নট ব্যবহৃত হয়েছে অক্সিলারি ভার্বের সঙ্গে। বি বাক্যে আনলেস শব্দটির মধ্যে নেগেটিভ সেন্স রয়েছে, আনলেস যদি নয়, সেই জন্য আনলেস ব্যবহার করলে আলাদা করে নট ব্যবহার করার প্রয়োজন হয় না। 3. নাউন ক্লজ। নাউন ক্লজ বাক্যে ব্যবহৃত হয় নাউনের মতো, তাই যে ক্লজ বাক্যে নাউনের কাজ করে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেখানে একটি ক্লজ ব্যবহার করা যায় সেই ক্লজটিকে নাউন ক্লজ বলা হয়। যেমন ইউ নো মাই রেসিডেন্স। এই বাক্যে রেসিডেন্স শব্দটি নাউন, এটি নো ভার্বের অবজেক্ট বা কর্ম। 2. ইউ নো দ্যাট শি ইজ আ গুড গার্ল। এই বাক্যে দ্যাট শি ইজ আ গুড গার্ল হল একটি ক্লজ বা খণ্ডবাক্য, এটি নো ভার্বের পর্বে বসে, নাউনের কাজ করেছে, তাই এটি নো ভার্বের অবজেক্ট বা কর্ম। ইউজ অফ নাউন ক্লজ। নাউন ক্লজ বাক্যে বিভিন্ন ফাংশন বা কাজ বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। এই ফাংশনগুলো হচ্ছে 1. নাউন ক্লজ অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ ভার্ব। 2. নাউন ক্লজ অ্যাজ দ্য অবজেক্ট টু আ ভার্ব। 3. নাউন ক্লজ অ্যাজ দ্য অবজেক্ট টু আ preposition. 4. নাউন ক্লজ অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ আ ভার্ব. 5. নাউন ক্লজ অ্যাজ দ্য apposition to a noun. Noun clauses as the subject of a verb. That Ram Mohan Roy was one of the makers of modern Bengal is known to all. এখানে ইজ নোন ভার্বের সাবজেক্ট হিসেবে মোটা অক্ষর অংশটি পুরোটাই, অর্থাৎ ক্লজটি পুরোটাই বসেছে। কি করে এটি নাউন ক্লজ হচ্ছে তা লক্ষ্য করতে হবে। যদি আমরা বলতাম দ্য ফ্যাক্ট ইজ নোন টু অল, তাহলে আমরা দেখতে পেতাম যে ফ্যাক্ট শব্দটি একটি নাউন এবং এটি বাক্যের সাবজেক্ট বা কর্তা। তাই এখানে নাউনের পরিবর্তে একটি শব্দগুচ্ছ দ্যাট রামমোহন রয় ওয়াজ ওয়ান অফ দ্য মেকার্স অফ বেঙ্গল ব্যবহার করা হয়েছে, যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব ওয়াজ রয়েছে। তাই এটি একটি ক্লজ এবং এটি নাউনের কাজ করছে, তাই এটি একটি নাউন ক্লজ। নাউন ক্লজ অ্যাজ দ্য অবজেক্টিভ অফ আ ভার্ব। আমরা জানি যে বাক্যের ভার্ব কি বা কাকে, অর্থাৎ হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটি অবজেক্ট। নো হিজ নেম অফ বা ভার্বকে যদি প্রশ্ন করি আমি কি জানি, তার উত্তর হবে হিজ নেম, এটাই নো ভার্বের অবজেক্ট। আবার এই কথাটি যদি অন্যভাবে পড়ি আর নো হোয়াট হিজ নেম ইজ, তাহলে মোটা অক্ষরে পুরো লেখাটাই নো ভার্বের অবজেক্ট হিসেবে গণ্য হবে। এখানে আরো কিছু উদাহরণ হচ্ছে নাউন ক্লজটি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। পেজ 289। নাউন ক্লজ অ্যাজ দ্য অবজেক্ট অফ আ প্রেপোজিশন। নো হিজ নেমে ভার্বকে যদি প্রশ্ন করে আমি কি জানি, তার উত্তর হলো হিজ নেম, এটাই নো ভার্বের অবজেক্ট। আবার এই কথাটি যদি অন্যভাবে বলি আই নো হোয়াট হিজ নেম ইজ, তাহলে মোটা অক্ষরগুলি পুরো লেখাটাই নো ভার্বের অবজেক্ট হিসেবে গণ্য হবে। এরকম আরো কিছু উদাহরণ আছে পেজ 289-এর। নাউন ক্লজ অ্যাজ দ্য অবজেক্ট অফ আ প্রেপোজিশন। নাউন ক্লজ বাক্যে কোনো প্রেপোজিশন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ডু ইউ বিলিভ ইন হোয়াট দ্য ঘোস্ট স্টোরিজ ডেসক্রাইব। এই নাউন ক্লজগুলিতে টু, অ্যাট, অন, ইন, উইথ এই প্রেপোজিশনগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। নাউন ক্লজেস অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। ভার্ব টু বি বিভিন্ন ফর্মগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। এই ভার্বগুলির পর যে নাউন বসে তাকে বলে কমপ্লিমেন্ট। কখনো কখনো নাউনের বদলে একটি ক্লজেস ও ভার্বগুলি পরে কমপ্লিমেন্ট হিসেবে বসে, তাই তাকে নাউন ক্লজও বলা। যেমন দিস ইজ হাউ মধুরিমা অ্যান্ড হার ফ্রেন্ডস টুক রেভেঞ্জ। এই বাক্যে মোটা অক্ষরের অংশটি ইজ ভার্বের পরিবর্তে সেন্টেন্সে কমপ্লিট করছে, তাই নাউন ক্লজটি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। নাউন ক্লজ অ্যাজ দ্য অ্যাপোজিশন টু আ নাউন অর প্রোনাউন। কখনো কখনো দুটি নাউন পরপর বসে, যেমন দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার যমুনা। এখানে দিল্লি এবং ক্যাপিটাল নাউন দুটি পাশাপাশি ইন অ্যাপোজিশন উইথ
বসেছে। এইভাবে একটি ক্লজ একটি নাউনের পাশে সাথে ইন অ্যাপোজিশন বসতে পারে, সেই ক্ষেত্রে এই ক্লজটিকে নাউন ক্লজ বলা হয়। যেমন দ্য নিউজ দ্যাট সৌরভ গাঙ্গুলি ব্রট দ্য ফুটবল টিম অ্যাথলেটিকো কলকাতা মেড আস গ্ল্যাড, এখানে মোটা অক্ষরে ক্লজটি দ্য নিউজের পাশে ইন অ্যাপোজিশন হিসেবে বসেছে। পেজ 290। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ক্লজটি নাউনকে বুঝিয়ে দিচ্ছে না, যদি ক্লজটি তাহলে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ হতো। এখানে ক্লজটি নাউনের পাশাপাশি নাউনের অর্থ প্রকাশ করছে এবং 5 যেমন এই ইন্ট্রোডাক্টরি প্রোনাউনটির অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লজ ব্যবহৃত হচ্ছে, তাকে বলা হয় নাউন ক্লজেস অ্যাজ দ্য অ্যাপোজিশন টু আ প্রোনাউন। Tales of a Bhola Grandpa. Under the clauses, the following sentences that set what kind of a clauses they are, that is principal or subordinate. Enquiring revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. Enquiry revealed হচ্ছে principal clause, that Bhola Grandpa had taken his grandson to a festival, the subordinate clause. All about a dog 10. It was a bitterly cold night and even at the far end of the bus the east wind cut like a knife. It was a bitterly cold night, principal clause, and even at the far end of the bus the east wind cut off like a knife হচ্ছে principal clause. A day in the zoo. It is quite another thing to own a zoo and live in it. It is quite another thing to own a zoo and principal clause, live in it principal clause. All summer in a day. 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. 1,000 forests crushed under the rain, principal clause, had grown up 1,000 times to be crushed again, subordinate clause. The silence was so immense one would feel as if the ears had been stuffed. The silence was so immense, principal clause, one would feel, subordinate clause, as if the ears had been suffered, subordinate clause. Page 293. Tom loses a tooth. Presently he wished that he was sick, then he could stay home from school. Presently he wished, principal clause, that he was sick, subordinate clause. That then he could stay home from school, subordinate clause. His first flight. When he had run forward to the brink of the ledge, he became afraid. When he had run forward to the brink of the ledge, subordinate clause, he became afraid, principal clause. The price of bananas. The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. The monkey was generous and, principal clause, generous of the, threw it down from the neem tree at the man's feet, principal clause. 295. Lesson 8. Adjectives and their comparisons. Adjectives. Definition. সেন্টেন্সের অন্যতম পার্টস অফ স্পিচ বা পদ যেটি বাক্যে নাউন বা প্রোনাউনের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত অথবা নাউন বা প্রোনাউনে দোষ গুণ অবস্থার সংখ্যা ইত্যাদি বুঝিয়ে দেয়, তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। টাইপস অফ অ্যাডজেক্টিভস। কাজ বা ফাংশন অনুসারে অ্যাডজেক্টিভকে 5টি ভাগে ভাগ করা যায়। অ্যাডজেক্টিভস: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, প্রপার অ্যাডজেক্টিভস, পার্টিসিপল অ্যাডজেক্টিভস, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সেন্টেন্স হচ্ছে দ্য ম্যামল হ্যাজ ওয়ার্ম ব্লাড অ্যান্ড হেয়ারি বডি, HARY, দ্য লিজার্ড ক্রলস অন শর্ট লেগস। এই বাক্যগুলোতে শব্দগুলো মোটা অক্ষরের শব্দগুলো যেমন হচ্ছে ওয়ার্ম, হেয়ারি, শর্ট, বিউটিফুল নাউনের দোষ গুণ অবস্থা বুঝিয়ে দিচ্ছে। যেমন প্রথম বাক্যে দুটি নাউন ব্লাড এবং বডি। ব্লাড হচ্ছে ওয়ার্ম, কেমন ব্লাড, ওয়ার্ম ব্লাড, কেমন বডি, হেয়ারি বডি, হেয়ারি বডি। এইভাবে বাকি বাক্যগুলোতে অ্যাডজেক্টিভগুলো একই কাজ করছে। এগুলোকে ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভও বলা যেতে পারে। অ্যাডজেক্টিভগুলো যে নাউনগুলি দোষ গুণ অবস্থা ইত্যাদি বুঝিয়ে দেয় সেগুলোর আগে কিংবা সেগুলোর পরেও বসে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওয়ান হ্যাভ বিন লুকিং ফর সাম ওয়াটার, আই নিড সাফিসিয়েন্ট টাইম টু আনসার দ্য কোয়েশ্চেন্স, হাউ মাচ ওয়াটার ডু ইউ ওয়ান্ট। পেজ 296। উপরে এক্সাম্পলগুলিতে অ্যাডজেক্টিভগুলি বাক্যে ব্যবহৃত নাউনের পরিমাণ বুঝিয়ে দিচ্ছে। যেমন কতটা জল, এই প্রশ্ন করা হলে প্রথম বাক্যে সামান্য এবং তৃতীয় বাক্যে অতি সামান্য পরিমাণ বোঝানো হচ্ছে। বাক্য উদাহরণগুলোতে নাউনের কোয়ান্টিটি বোঝানোর জন্য বা অ্যাডজেক্টিভগুলোকে অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি বলা হয়। রিমেম্বার, এই প্রসঙ্গে ফিউ, আ ফিউ, লিটল আর লিটল ব্যবহারের পার্থক্য লক্ষ্য করার মতো। কোনো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ এবং কোনো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটল ব্যবহৃত হয়। ফিউ এবং লিটল সেন্টেন্স বাই নেগেটিভ হয়। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড বলতে পন্ডে ওয়াটার প্রায় নেই বোঝায়, কিন্তু ফিউ এবং আর লিটল সামান্য হলেও পজিটিভ সেন্সে ব্যবহার করা। যেমন দেয়ার আর ফিউ স্টুডেন্টস, গুটি কয়েক ছাত্র সেখানে আছে। প্রপার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভগুলো প্রপার নাউন থেকে গঠিত হয়, বিশেষ করে জিওগ্রাফিক্যাল প্লেসেস যেমন দেশ, মহাদেশ বা রাষ্ট্র থেকে গঠন করা। যেমন উই আর প্রাউড টু বি ইন্ডিয়ান, দিজ আর জাপানিজ টয়স।
প্রপার নাউনের সাথে ইএসি এন বা আইএন যুক্ত করে প্রপার অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন প্রথম বাক্যে ইন্ডিয়া প্রপার নাউন থেকে গঠিত, ইন্ডিয়ান প্রপার অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ নিচে উদাহরণ করেছে, লুক অ্যাট দ্য রানিং ট্রেন, মাদার পয়েন্টেড এট এ ফ্লাইং প্লেন। এই বাক্যগুলোতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনগুলির অবস্থা বুঝিয়ে দিচ্ছে। এই পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রথম বাক্যে ট্রেনটি যখন দেখা যাচ্ছে তখন শুধু রানিং অর্থাৎ চলন্ত। দ্বিতীয় বাক্যে একইভাবে প্লেনটি ফ্লাইং বা উড়ন্ত অবস্থায় দেখা যাচ্ছে। এগুলি সবই প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। হি ইজ অ্যান এক্সপেরিয়েন্সড টিচার। বাক্যগুলোতে ভার্বের সাথে ইডি বা ইএন যুক্ত হয়ে পার্টিসিপেল গঠন করছে এবং এই পার্টিসিপেলগুলি নাউনের পাস্ট অবস্থা বুঝিয়ে দিচ্ছে। প্রথম বাক্যে টিচার অভিজ্ঞ, দ্বিতীয় নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ বাক্যে যে পারমিশনটিকে বোঝানো হচ্ছে সেটি রিটেন বা লিখিত। তৃতীয় বাক্যে যে চেয়ারটিকে বোঝানো হচ্ছে সেটি ব্রোকেন বা ভেঙে গেছে এমন। এগুলি পাস্ট পার্টিসিপেলের উদাহরণ। এই দুই ধরনের পার্টিসিপেল অ্যাডজেক্টিভের উদাহরণ। পেজ 297, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, দ্য গার্ল ইজ ওয়ারিং আ গোল্ড রিং, আই হ্যাভ আ পেন্সিল বক্স, দিস ইজ আ পেপার নাইফ। ওপরে বাক্যগুলো লক্ষ্য করে। প্রথম বাক্যে গোল্ড এবং রিং দুটি নাউন, কিন্তু গোল্ড এবং নাউনটি কারণ রিং নাউনটির প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে। দ্বিতীয় বাক্যে স্টোন এবং ওয়াল দুটি পৃথকভাবে নাউন, কিন্তু স্টোন এবং নাউনটি ওয়াল নাউনটি ম্যাটেরিয়াল বুঝিয়ে দিচ্ছে। এগুলি নাউন অ্যাজ অ্যাডজেক্টিভের উদাহরণ। এগুলোকে বলা হয় নমিনাল কম্পাউন্ডস। অ্যাডজেক্টিভ অ্যাজ দ্য প্লুরাল নাউন্স, কিন্তু অ্যাডজেক্টিভকে প্লুরাল নাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হচ্ছে যে মাদার টেরেসা started her mission of serving the distressed in Kolkata. The rich are not always bad. The rich বলতে রিচ পিপল বা ধনী লোকেদেরকে বোঝানো হয়েছে। আদার টাইপস অফ অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ অবস্থিতি বোঝানোর জন্য আমাদের আরও কতগুলো অ্যাডজেক্টিভ প্রায়শই ব্যবহার করতে হয়। নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কাজ নাউনের সংখ্যা বোঝানো। There are 40 students in our class. We have 6 subjects to study. না নিউমেরিয়াল অ্যাডজেক্টিভস গুলো তবে দুভাগে ভাগ করে, কার্ডিনিয়াল অ্যান্ড অর্ডিনিয়াল। কালার অ্যাডজেক্টিভ, নাউনের রং বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহার করে। দ্য ইউনিফর্ম ইজ আওয়ার, স্কুল ইজ হোয়াইট, দ্য গার্ল হ্যাজ 2 brown eyes, এটসেট্রা। পেজ 298, পজিটিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ মাই বুক। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কাজ কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কাজ কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করা। দিস ম্যাঙ্গো ইজ সুইট। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কাজ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করা। ইচ বয় গট আ প্রাইজ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুজ বুক ইজ দিস। অ্যাডজেক্টিভস অফ কম্প্যারিজন, কতগুলো অ্যাডজেক্টিভ বা দুই বা তার বেশি বস্তু বাকি ব্যক্তি বা প্রাণীর মধ্যে কম্পেয়ার করা বা তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তুলনার এই মাপকে বলা হয় ডিগ্রি, আর অ্যাডজেক্টিভের ব্যবহারকে বলা হয় ডিগ্রি অফ দ্য কম্প্যারিজন। 1A, the rose is a beautiful flower. Hori is a tall boy of the class. এতে একমাত্র রোজের কথাই বলা হচ্ছে, কিন্তু হরি 2A-তে হরির কথাই বলা হচ্ছে। রোজটি কেমন না বিউটিফুল, হরি ছেলেটি কেমন না টল। এক্ষেত্রে বিউটিফুল এবং টল অ্যাডজেক্টিভ দুটি নাউন দুটোকে ডেসক্রাইব করেছে। এক্ষেত্রে রোজ বা হরির সাথে অন্য কিছু তুলনা নেই। তুলনার এই ডিগ্রিকে বলা হয় পজিটিভ ডিগ্রি, সেখানে শুধুমাত্র একটি বস্তু বা ব্যক্তি সম্বন্ধে বলা হয়। দ্য রোজ ইজ মোর বিউটিফুল দ্যান দ্য লোটাস, হরি ইজ টলার দ্যান রাম। এখানে বাক্যটিতে রোজ এবং লোটাসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে এবং লোটাস অপেক্ষা রোজ মোর বিউটিফুল বা বেশি সুন্দর বোঝানো হচ্ছে। এইভাবে 2-এর বি বাক্যটিতে হরি ও রামের মধ্যে তুলনা, হরি ও রামের তুলনা বেশি টল বা টলের, এই দুটো ডিগ্রিকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি, যেখানে দুটির মধ্যে তুলনা করা হয়। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার টু আর দ্য হরি ইজ দ্য টলেস্ট বয় অফ দ্য ক্লাস। এখানে বাক্যটিতে সব ফ্লাওয়ারের মধ্যে রোজকে সব থেকে মোর বিউটিফুল বা মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার বলা হয়েছে। একইভাবে বাক্যে হরিকে ক্লাসের মধ্যে সব ছেলে সবথেকে লম্বা বা টলেস্ট বয় বলা হচ্ছে। পেজ 299, তুলনার এই ডিগ্রিকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, যেখানে তুলনা 2-এর বেশি মধ্যে বলা হয়। পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ তিনভাবে করা। অ্যাডজেক্টিভের সাথে ইয়ার এবং ইএসটি যুক্ত করা। টল, টলার, টলেস্ট। অ্যাডজেক্টিভের সাথে মোর এবং মোস্ট যুক্ত করা হয়। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। পজিটিভ, গুড, বেটার, বেস্ট। কম্প্যারিজন টেবিল, নিচের চার্টগুলোতে অ্যাডজেক্টিভ বা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি ফর্মগুলো ভালো করে মুখস্থ করতে হয়। রুল 1, সাধারণভাবে একটি সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের সঙ্গে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ইএসটি যুক্ত করা হয়। টল, লম্বা। taller, tallest, small, smaller, smallest, low, lower, lowest, hard, harder, hardest, clever, clever, cleverest। অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তবে শুধু আরও এসটি বেশি ডিগ্রি চেঞ্জ করা, যেমন লার্জ, LAGRE, লার্জার, লার্জেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, এবল, এবলের, এবলেস্ট। পেজ 300, রুল 3, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তবে ওয়াই তুলে দিয়ে তারপর আই বসাতে হবে, তারপর ইয়ার আর ইএসটি বসাতে হবে। ওয়াই ইকুয়াল টু আই প্লাস ইয়ার আর ইএসটি। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। ম্যারি, ম্যারিয়ার, মেরিয়েস্ট।
রুল 4 কিন্তু অ্যাডজেক্টিভে যদি শেষে ওয়াই থাকে ওয়াই এর আগে ভাওয়েল থাকে তবে কম্পারেটিভে ইয়ার ও সুপারলেটিভে ইএসটি বসতে হবে। গ্রে গ্রেয়ার গ্রেস্ট, গে গেয়ার গেস্ট। রুল 5 কিছু কিছু অ্যাডজেক্টিভে শেষে কনসোনেন্ট থাকে, এদের ক্ষেত্রে ইয়ার আর ইএসটি যোগ করা আগে শেষে কনসোনেন্টটি দ্বিত্ব বা ডাবল হয়। স্যাড স্যাডার স্যাডেস্ট, এসে ডিডি ইয়ার এসে ডিডি ইএসটি। থিন থিনার থিনেস্ট, THIN থিন THINNN থিনেস্ট, THINNEST। রুল 6 কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট, তাদের ক্ষেত্রে কম্পারেটিভ করতে মোর ও সুপারলেটিভ করতে মোস্ট বসা হয়। কেয়ারফুল মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল, ফেইথফুল মোর ফেইথফুল মোস্ট ফেইথফুল। পেজ 301 কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যা উল্লেখিত কোনো নিয়মেই পড়ে না। ফার ফার্দার ফার্দেস্ট, গুড বেটার বেস্ট, লেট লেটার লেটেস্ট অর লেট, ব্যাড ইভিল অর ইল, ওর্স ওর্স্ট, লিটল লেস লিস্ট, LEST। সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে। দুই ইনফেরিয়র খারাপ, সুপেরিয়র উন্নত। ডিগ্রিতে জুনিয়র অনুজ সিনিয়র অগ্রজ প্রায়ার আগেকার। যখন এই অ্যাডজেক্টিভগুলো কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয় তখন এদের পর অন্য অ্যাডজেক্টিভগুলো দেন না বসে টু বসে। র্যাম ইজ সুপেরিয়র টু শ্যাম, দেন শ্যাম নয়। মাই ফ্রেন্ড ইজ জুনিয়র টু মি মাই 5 ফ্রেন্ডস। দুটি বস্তু বা ব্যক্তি মধ্যে তুলনাতে যদি কেউ কারো থেকে বেশি বা কম না বুঝে সমান বুঝে তবে সেক্ষেত্রে বাক্যের গঠনে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার না করে পজিটিভ ডিগ্রিও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। বাকি অংশ যেমন র্যাম ইজ অ্যাজ গুড অ্যাজ হরি। Himachal Pradesh is dash than Kolkata. Himachal Pradesh is cooler than Kolkata. Kolkata is a dash city. Kolkata is a beautiful city. Greenland is a dash place of the world. Greenland is the coolest place of the world. The translation that my teacher had given me to do is dash than this. The translation that my teacher had given me to do is more difficult than this. Durgapur is a dash town. Durgapur is a busy town. No other city in India is as dash as Kolkata. No other city in India is as busy as Kolkata. Kolkata is dash than any other city in India. Kolkata is busier than any other city in India. London is the dash city in the world. London is the busiest city in the world. The little girl is the dash of all who are present here. The little girl is the prettiest, PRETTIEST of all who are present here. Lesson 9 গ্রুপ ভার্বস অর ফ্রেজাল ভার্ব। গ্রুপ ভার্বস অর ফ্রেজাল ভার্বস। গ্রুপ ভার্বটির মধ্যে থেকে সুস্পষ্ট যে শব্দের গ্রুপ এখানে ভার্বের মতো ব্যবহৃত হয়। ডেফিনেশন যখন ভার্বের সাথে প্রেপোজিশন যুক্ত একসাথে একটি ভার্বের মতো আচরণ করে তখন সেই ভার্ব প্লাস প্রেপোজিশনের গ্রুপকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলা হয়। যেমন গিভ ভার্বের সাথে আপ প্রেপোজিশন যুক্ত ফ্রেজাল ভার্ব তৈরি হয় গিভ আপ। আবার গিভ ভার্বটির সাথে ইন প্রেপোজিশন যুক্ত ফ্রেজাল ভার্ব তৈরি হয় গিভ ইন। গিভ আপ মানে পরিত্যাগ করা, গিভ আপ ব্যাড হ্যাবিটস, গিভ ইন আত্মসমর্পণ করা। আলটিমেটলি দ্য সোলজার্স গেভ ইন। উদাহরণ দুটি থেকে তোমরা এটাও বোঝা যাচ্ছে গ্রুপ ভার্ব যে ভার্ব ও প্রেপোজিশন দিয়ে তৈরি হয় তাতে ভার্ব বা প্রেপোজিশন কোনোটির অর্থই বজায় থাকে না, দুটো মিলে একটি সম্পূর্ণ অর্থ আলাদা অর্থ প্রকাশ পায়। ব্রেক ইনটু ভেঙে প্রবেশ করা, ব্রেক ডাউন ভেঙে পড়া, ব্রেক আপ শেষ হওয়া, ব্রেক আউট প্রাদুর্ভাব হওয়া বা ছড়িয়ে পড়া, ব্রিং আপ লালন পালন করা, ব্রিং অ্যাবাউট ঘটানো, ব্রিং ডাউন কমানো, ব্রিং আউট প্রকাশ করা, কল ইন ডেকে আনা, কল অন দেখা করা, কল আপ মনে করা। পেজ 303 কাম অ্যাক্রস দেখা হওয়া, কাম বাই পাওয়া, কাম অফ জন্মগ্রহণ করা, কাম ও ডবল এফ অফ অনুষ্ঠিত হওয়া, ফল ইন ভেঙে পড়া, ফল আউট ঝগড়া করা, ফল থ্রু অসফল হওয়া, গেট আপ ওঠা, গেট টু পৌঁছানো, গেট অ্যাট নাগাল পাওয়া, গিভ অ্যাওয়ে বিতরণ করা, গিভ আপ পরিত্যাগ করা, গিভ অফ নির্গত হওয়া, গো আফটার পিছু নেওয়া, গো অন চালিয়ে নেওয়া, গো আপ বৃদ্ধি পাওয়া, কিপ অ্যাওয়ে দূরে রাখা, কিপ আপ চালিয়ে রাখা, কিপ অফ দূরে থাকা বা এড়িয়ে চলা, লে বাই সঞ্চয় করা, লে ডাউন আত্মবলিদান দেওয়া, লে আউট নকশা তৈরি করা। পেজ 304 লুক আফটার যত্ন করা, লুক ফর খোঁজ বা প্রত্যাশায় থাকা, লুক আউট কাউকে খোঁজা বা কোনো কিছু খুঁজে বার করা, মেক আউট বুঝতে পারা, মেক আপ মিটিয়ে নেওয়া বা ক্ষতিপূরণ করা, মেক ফর যাত্রা করা, পুট অন পরিধান করা, পুট অফ পিছিয়ে দেওয়া, পুট আউট নেভানো, রান আফটার ধাওয়া করা, রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, রান ওভার চাপা দেওয়া, সেট আপ স্থাপন করা, সেট ইন শুরু হওয়া, সেট আউট যাত্রা শুরু করা, টেক ডাউন লেখা, টেক আফটার সদৃশ্য হওয়া, টেক ওভার অধিগ্রহণ করা, টেল আপন ক্ষতি করা। পেজ 305 টার্ন ডাউন অগ্রাহ্য করা, টার্ন আপ আসা বা উপস্থিত হওয়া। গ্রুপ ভার্বের কোয়েশ্চেন দুভাবে আসতে পারে। এক, গ্রুপ ভার্বস দ্বারা শূন্যস্থান পূরণ করতে দেওয়া যেমন কোয়েশ্চেন কলেরা হ্যাজ ড্যাশ ইন দ্য লোকালিটি, আনসার কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য লোকালিটি। টু, কোনো সেন্টেন্সে
ইটালাইজড ওয়ার্ড বা আন্ডারলাইনড ওয়ার্ড বা রিপ্লেস করতে দেয় গ্রুপ ভার্বসে। যেমন কোয়েশ্চেন, কলেরা অ্যাপিয়ার্ড ইন দ্য লোকালিটি, ব্রেক ইন অর ব্রেক আউট অর ব্রেক থ্রু। আনসার, কলেরা ব্রোক আউট ইন দ্য লোকালিটি। দুটো ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে যে গ্রুপ ভার্বসের টেন্স যেন ঠিক থাকে। যখন কোনো আন্ডারলাইন বা ইটালাইজড ওয়ার্ড রিপ্লেস করা তখন সেই ওয়ার্ডগুলির টেন্স অনুযায়ী গ্রুপ ভার্বের টেন্স বসবে। যেমন কলেরা অ্যাপিয়ার্ড ইন দ্য সিটি, কলেরা ব্রোক আউট ইন দ্য সিটি। পাস্ট টেন্স, কলেরা ইজ অ্যাপিয়ারিং ইন দ্য সিটি, কলেরা is breaking out in the city. Present continuous, cholera has appeared in the city, cholera has broken out in the city. Present perfect. Fill in the blanks. 1. Vidyasagar does a poor family. Vidyasagar came of a poor family. 2. Our classes will break up at 2 p.m. today. We gave away new dresses among the poor in puja. I cannot make out the handwriting of the body of boy. Put out the light before leaving for upstairs. You should dash the doctor immediately. You should call in the doctor immediately. Can you dash the name of the hotels we stayed in? Can you call up the name of the hotels we stayed in? The wedding ceremony is dash next Friday. The wedding ceremony is coming off next Friday. I called on my teacher today. Yesterday. I called on my teacher yesterday. Keep up the good work you are looking. Overeating affects our health. Malaria has broken out in the city. Our school magazine is going to be published soon. Of 150 guests, only 50 have turned up so far. You should make up your old disputes. Why are you running after wealth only? Page 3067. The boys took down the notes given by the teacher. He gave up his bad habits and tried to live in a better way. The show breaks up at 6 p.m. Rain has set in quite early in this year. Page 307, lesson 10, transformation of sentence. Transformation of sentence হচ্ছে ডেফিনেশন। ট্রান্সফরমেশন অর্থ হলো রূপান্তর, অর্থাৎ সেন্টেন্সে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন। তবে এই রূপান্তরে বাক্যের অর্থে পরিবর্তন হয় না। সেন্টেন্সের রূপান্তর বিভিন্নভাবে করা হয়ে থাকে। Tell me the truth, expansion. Tell me what the truth is. Noun clause, object of the verb tell. My mother knows him. My mother knows who he is. Noun clause, object to the verb know. He states his intention. He states what he intends to do. Noun clause, complement to verb states. Noun clause এ বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডটি দ্যাট হয়, তবে হু, হুজ, হোয়াট, হুইচ, হাউ ইত্যাদিও সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজ গঠনে সহায়ক হয়। লিঙ্কিং ওয়ার্ড বলে গণ্য করা হয়। The child is wearing a colorful dress. The child is wearing a dress which is colorful. Antecedent of dress. I have no home to go. I have no home where I can go. Antecedent of home. Page 308. Did you see any flying fish? Did you see any fish which could fly? Antecedent of fish. এই ধরনের বাক্য এক্সপ্যান্ড করার তুলনা অনেক সহজ। প্রিন্সিপাল ক্লজে নাউনকে অ্যাডজেক্টিভে কোয়ালিটি করেছে, সে অ্যাডজেক্টিভ থেকে নতুন ক্লজ তৈরি করতে। এরূপ করার সময় দুটি বিষয় মনে রাখতে হবে। 1. পজিশন অফ অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদের ঠিক পরে, অর্থাৎ যাকে বোঝাচ্ছে ঠিক তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ বসবে। ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, সঠিক রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। যখন ক্লজ দিয়ে সেন্টেন্সকে এক্সপ্যান্ড করবে তখন সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের টেন্স একই থাকে। এক্সপ্যানশন অফ সেন্টেন্স ইউজিং অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ গঠন করা দুটি ক্লজকে গঠন করার থেকে সহজ। সাধারণত ওয়েন, ওয়্যার, অ্যাজ, বিকজ, ইফ, সো দ্যাট, টিল, আনটিল, আনলেস ইত্যাদি কনজাংশন দিয়ে অ্যাডভার্ব অফ ক্লজ গঠন করা হয়। অ্যাডভার্ব ক্লজ সবসময় প্রিন্সিপাল ক্লজে ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। Returning home, I met my friend. When I returned home, I met my friend. He is too weak to work. He is so weak that he cannot whisk. কখনো কখনো একই শব্দ প্রেপোজিশন হয় আবার কনজাংশনও হয়। যেমন she came after my departure. She came after I had departed. After my departure অংশে after ব্যবহৃত হয়েছে প্রেপোজিশন হবে, এটি বসেছে ডিপারচার এবং নাউনটির আগে। কিন্তু যখন বলেছে after I had departed তখন এটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হলো আর এর সাথে অ্যাডভার্ব ক্লজ তৈরি হলো। পেজ 309. Paulumi has none to help her. Paulumi has complex sentence. Paulumi has none who can help her. There is none who can help Paulumi. Complex sentence to simple sentence. The employer wants that the employees should work hard. The employer wants the employees to work hard. Page 310. Simple sentence to compound sentence. Going to the field, the players started to play. The players went to the field and started to play. Compound sentence to simple sentence. Work hard and you will succeed. Your success depends on your hard work. Work hard to succeed.
Complex sentence to compound sentence. We all know that the earth is round. The earth is round and we all know it. Page 311. Compound sentence to complex sentence. Rupsha is young but she is experienced. Though Rupsha is young, she is experienced. The boy was injured but he remained calm. Though the boy was injured, he remained calm. Two, two. Simple sentence to so that complex sentence. The old man is too weak to walk. The old man is so weak that he cannot walk. The invitation is too badly written to be accepted. The invitation is so badly written that it cannot be accepted. No sooner than negative sentence to as soon as affirmative sentence. No sooner had Ushoshi reached home than it started pouring. As soon as Ushoshi reached home, it started pouring. No sooner than to as soon as to hardly when. No sooner had the thief seen the police than he ran away. Hardly had the thief seen the police when he ran away. Page 312. No sooner had she read the news than she cried out loudly. Hardly had she read the news when she cried out loudly. Affirmative sentence to negative sentence. It is possible. It is not impossible. Rekha is sometimes careless. Rekha is not always careful. Negative sentence to affirmative sentence. No man is immortal. Man is mortal. He is not sure if she will turn up. He is doubtful if she will turn up. Assertive sentence to interrogative sentence. Everybody knows Ranjana. Who does not know Ranjana? Interrogative sentence to assertive sentence. Why waste time in watching a TV serial? It is no use wasting time in watching a TV serial. Page 313. Assertive sentence to exclamatory sentence. The rose is very beautiful. How beautiful is the rose? Tapan is very clever. How clever Tapan is. Exclamatory sentence to assertive sentence. What a fool I am. I am a great fool. Alas, I am undone. It is very sad that I am undone. Assertive sentence to imperative sentence. You are requested to write a letter to your friend. Write a letter to your friend. Imperative sentence to assertive sentence. Take this and get out from here. You are ordered to take this and get out from here. Do not peep through the window. You are warned not to peep through the window. Page 314. Positive degree to comparative degree. Ram is as good as Rahim. Rahim is not better than Ram. Comparative degree to positive degree. Debabrata is more efficient than any other employees. No other employee is as efficient as Debabrata. Positive degree to superlative degree. No other thing is as sweet as honey. Honey is the sweetest of all things. Superlative degree to positive degree. Rabindranath is one of the greatest poets. Very few poets are great as Rabindranath. Superlative degree to comparative degree. India is the most exotic country in the world. India is more exotic than any other country in the world. Page 315. Change of verb or adjective or adverb to noun. Rice costs 50 rupees a kilo. The cost of rice is 50 rupees a kilo. We are proud of our India. We take pride in our India. Change of noun or adjective or adverb to verb. Tarika has no belief in Abhijit. Tarika does not believe Abhijit. Nan is admittedly the best employee. The Nan is admitted to be the best employee. Change of noun, verb and adverb to adjective. Noyana showed mercy even to her foes. Noyana was merciful even to her foes. Piali was neatly dressed. Piali dressed was neat. A noun or a verb or adjective. In politics, it is a correct decision. Politically, it is a correct decision. Page 316. A noun, a verb in adjective. Devdita appears to be in good health. Devdita is apparently is good health. এছাড়া ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের নিয়ম কানুনের লেসনগুলো আগে পড়া রয়েছে, এখান থেকে জানা যাবে। Tales of a Bhola grandpa. Everyone in our party was surprised. Use surprise as noun. It was a surprise to everyone in our party. All about a dog. The conductor came in and took their faces. Make it a simple sentence. Coming in, the conductor took their faces. Took their fares. A day in the zoo. You can hear a robin singing. Make it an interrogative sentences. Can't you hear a robin singing? All summer in a day. She must hurry or she will miss it. Make it a negative sentence or simple sentence. She must hurry not to miss it. Tom loses a tooth. He investigated his body with the hope of finding some ailment used to find in place of finding. He investigated his body with the hope to find some ailment. His first flight. His father and mother had come around calling to him shrilly. SHRILLY. Use of adjective form of shrilly. His father and mother had come around with shrill calls for him.
The price of bananas. I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. Use the noun form of arrived. My arrival at the station had been half an hour advance of the time for the train's departure. A shipwrecked sailor. I had neither food, house nor clothes. Make it an affirmative sentence. I was without food, house and clothes. Page 321, lesson 11, vocabulary interchanges of parts of speech. পার্টস অফ স্পিচ বা পদের পরিবর্তন বলতে এক পদ থেকে অন্য পদে পরিবর্তন বোঝায়। যেমন স্ট্রং শক্তিশালী হলে একটি অ্যাডজেক্টিভ যাকে নাউনে পরিবর্তন করলে সেটি হবে স্ট্রেংথ শক্তি, ভার্বে পরিবর্তন করলে সেটি হবে স্ট্রেংথেন শক্তিশালী করা, আর অ্যাডভার্বে পরিবর্তন করলে সেটি হবে স্ট্রংলি জোরালোভাবে। ওয়ার্ড ফরমেশন বাই অ্যাডিং সাফিক্স। ফরমেশন অফ আ নাউন ভার্বের শেষে এজ সাফিক্স যোগ করে। শ্রিঙ্কেজ SHRINKEG, পোস্ট পোস্টেজ POSTAG। রুল 2 ভার্বের শেষে AL সাফিক্স যোগ করে। অ্যারাইভ অ্যারাইভাল ARRVAL। প্রপোজ PROPOSE প্রপোজাল PROPOSAL। ভার্বের শেষে ANC সাফিক্স যোগ করে। অ্যাপিয়ার APPEAR অ্যাপিয়ারেন্স APPEARANCE। utter UTTER utterance UTTERANCE। রুল 4 ভার্বের শেষে ER or R or AR সাফিক্স যোগ করে। বেগ বেগার BEGGAR। লাই লায়ার LIAR। সিং SINGER সিঙ্গার। টিচ টিচার TIECH টিচ টিচার। অ্যাডজেক্টিভের শেষে ITY সাফিক্স যোগ করে। হস্টাইল হস্টিলিটি HOSTILITY রিয়েল রিয়েলিটি। অ্যাডজেক্টিভ কিংবা নাউনের শেষে ডম সাফিক্স যোগ করে। ফ্রি ফ্রিডম martyrdom MARTYRDOM ওয়াইজ ওয়াইজডম। পেজ 322 নাউনের শেষে হুড সাফিক্স যোগ করে। বয় বয়হুড ম্যান ম্যানহুড। ভার্বের শেষে মেন্ট সাফিক্স যোগ করে। এগ্রি এগ্রিমেন্ট ডেভেলপ ডেভেলপমেন্ট। অ্যাডজেক্টিভের শেষে নেস সাফিক্স যোগ করে। গুড গুডনেস কাইন্ড কাইন্ডনেস। ভার্বের শেষে সিওন SION or SSION সাফিক্স যোগ করে। কমিট কমিশন COMMISSION। omit omission OMISSION। exclude exclusion EXCLUSION। ভার্বের শেষে TION সাফিক্স যোগ করে। ইনফেক্ট ইনফেকশন INFECTION ইনফেকশন। অপোজ অপোজিশন OPPOSITION। ফরমেশন অফ অ্যাডজেক্টিভ নাউনের শেষে AL সাফিক্স যোগ করে। এগ্রিকালচার এগ্রিকালচারাল কালচার কালচারাল। রুল 2 দেশ বা মহাদেশের নামের শেষে AN or N যোগ করে। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান AUSTRALIAN ইন্ডিয়া ইন্ডিয়ান INDIAN। ভার্ব বা নাউনের শেষে এবেল আর IBLE যোগ করে। চ্যারিটি চ্যারিটেবল CHARITABLE। ওয়ার্ক ওয়ার্কেবল বিউটি বিউটিফুল কেয়ার কেয়ারফুল ফ্রুট ফ্রুটফুল হোপ হোপফুল। পেজ 323 নাউনের শেষে ICICL সাফিক্স যোগ করে। ইকোনমি ইকোনমিক্যাল MICL। নাউনের শেষে ISH সাফিক্স যোগ করে। বয় বয় শিপ শিপিশ। ভার্বের শেষে IVE সাফিক্স যোগ করে। অ্যাট্রাক্ট অ্যাট্রাকটিভ ATTRACTIVE। ভার্ব অথবা নাউনের শেষে EN সাফিক্স যোগ করে। গোল্ড গোল্ডেন। নাউনের শেষে লাইক সাফিক্স যোগ করে। চাইল্ড চাইল্ড লাইক। ওয়াই আর LY যোগ করে। কস্ট কস্টলি। সাম সাফিক্স যোগ করে ভার্ব অথবা নাউনের শেষে বার্ডেন বার্ডেন সাম। and formation of verbs নাউনের শেষে ATE সাফিক্স যোগ করে। অরিজিন অরিজিনেট ORIGINAT। অ্যাডজেক্টিভের শেষে EN সাফিক্স যোগ করে। ব্ল্যাক ব্ল্যাকেন BLACKEN। FY সাফিক্স যোগ করে। ক্লাস ক্লাসিফাই CLASSIFY। নাউন আর অ্যাডজেক্টিভের শেষে IAC or IZD সাফিক্স যোগ করে। ক্রিটিক ক্রিটিসাইজ CRITICIZD। AB যোগ করে। নর্মাল অ্যাবনর্মাল বডি অ্যান্টিবডি। কন্ট্রোল DE যোগ করে। কন্ট্রোল ডিকন্ট্রোল। অ্যাডজেক্টিভ LY সাফি অ্যাংরি অ্যাংরিলি। অ্যাটাচ ডিটাচ। লিগাল IL যোগ করে। লিগাল ইললিগাল। লিবারেল ইললিবারেল। IM যোগ করে। ব্যালেন্স ইমব্যালেন্স। মেমোরিয়াল ইমমেমোরিয়াল। IN যোগ করে। এবিলিটি ইনএবিলিটি। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। IR যোগ করে। রেগুলার ইররেগুলার। রেলিভেন্ট ইররেলিভেন্ট। নন যোগ করে। অ্যাগ্রেশন নন অ্যাগ্রেশন। কন্ডাক্টর নন কন্ডাক্টর। UN যোগ করে। এবল আনএবল। ডেভেলপ আনডেভেলপ। DIs অনার ডিসঅনার ফেভার ডিসফেভার। মিস যোগ করে। বিহেভিয়ার মিসবিহেভিয়ার। কন্ডাক্ট মিসকন্ডাক্ট। BE যোগ করে। সাইড বিসাইড কাম বিকাম। সাইকেল বাইসাইকেল। এই BI যোগে শব্দগুলো সব দুই বা দি বোঝায়। অটো যোগ করে। বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি। মোবাইল অটোমোবাইল। এডুকেশন কো এডুকেশন। CO যোগ করে। অথর কো অথর।
ex যোগে change accent, side excite, claim exclaim, page 20, so teacher ex teacher, material extra material, for যোগ করে get forget, for যোগ করে head forehead, close for close, over যোগ করে boundary over boundary, post date post date, haste posted, pre যোগে face preface, word reword, subject যোগে way subway, supernatural supernatural, fire affair, side aside, circle semicircle, port transport, act enact, maniac memoniac. Page 332, writing skill, biography writing, lesson 1. What is a biography? A biography is a kind of paragraph on the life of some eminent personality whose life stories may inspire us or show us bright light for future. জীবনী হলো কোনো বিখ্যাত ব্যক্তিত্বের জীবনের উপর এক ধরনের অনুচ্ছেদ যা জীবনের গল্প আমাদের অনুপ্রাণিত করতে পারে বা ভবিষ্যতের জন্য উজ্জ্বল আলো দেখাতে পারে. How to write a biography? First comes the title. It is generally according to the name whose biography is to be written. Some special quality of that personality may come with the name. প্রথমে আসে শিরোনাম. এটি সাধারণত যার জীবনী লেখা হচ্ছে তার নাম অনুসারেই হয়. সেই ব্যক্তিত্বের কোনো বিশেষ গুণ নামের সঙ্গে শিরোনামে থাকতে পারে. 2. Mixture of tenses may be used according to the context, though most of the description is of the past. It depends much on the capacity of the student. প্রসঙ্গ অনুসারে বিভিন্ন টেন্সের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে, যদিও যে সমস্ত বর্ণনা দেওয়া হয় তার বেশিরভাগটাই অতীতের. এটি ছাত্রছাত্রীর সামর্থ্যের উপর অনেকাংশে নির্ভর করে. 3. Try to use all the hints given. If you have any extra information about the personality, you can use one of two such points. It will make your presentation better. প্রদত্ত সবকটি সূত্র ব্যবহার করার চেষ্টা করব ওই ব্যক্তিত্ব সম্পর্কে. তোমার যদি অতিরিক্ত কোনো তথ্য জানা থাকে সেরকম দু একটি তথ্য লেখায় ব্যবহার করতে পারো. এতে তোমার উপস্থাপনা আরো সুন্দর হবে. 4. Draw the conclusion of some great contribution of that personality. ওই ব্যক্তিত্বে কোনো মহান অবদানের কথা বলে সমাপ্তি টানতে পারো. যেমন মাদার টেরেসা and her dedication. Mother Teresa was born on Yugoslavia, YUGOSLAVIN, on 2nd August 1910, but she chose to live and die as an Indian. She got her education in the government school in Albania. At the age of 19 only she came to Kolkata as a nun to serve the destitute. After having training for nunnery, NUNNERI, she joined the Loreto convent. There she was a teacher, but she was keen to do something more for the poor and downtrodden. So she left the convent and founded Nirmal Hriday, a philanthropic organization, PHILANTHROPIC. Her service to living Jesus was acclaimed across the world. She was awarded the Nobel Peace Prize in 1979 and Bharat Ratna in 1980. Mother left us for her heavenly abode on 5th September 1997. India will never forget this truly scared heart.